দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস, কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন, দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহর নূর আসবে।